আপনি কি জানেন ডান হাতের তালু চুলকালে কি হয়? প্রতিদিন প্লাস্টিকের বোতলে জল পান করলে কোন ভয়ঙ্কর রোগ হয়? কোন গাছের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয়? কলার সাথে কি খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে? দিনের কোন সময় মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কিসের শরবত খেলে পাইলস রোগ দ্রুত ভালো হয়ে যায়? বেলের শরবত, লেবুর শরবত, পুদিনার শরবত নাকি তেঁতুলের শরবত? সঠিক উত্তরটি হলো বেলের শরবত। কোন দুটি সবজি একসঙ্গে মিশিয়ে লাগালে চোখের নিচে কালো দাগ দূর হয়? আলু ও শসা, গাজর ও আলু, মূলা ও গাজর নাকি শসা ও মধু? সঠিক উত্তরটি হলো আলু ও শসা। শসা চোখের নিচে কালো দাগ দূর করে। শসা কুচিয়ে তার সঙ্গে দই মিশিয়ে প্যাক তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিন। এরপর এই প্যাক চোখের নিচে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে সেই অংশে আমন্ড কিংবা নারকেল তেল দিয়ে দিন। ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে সাহায্য করে শসা। এছাড়াও শসা ত্বককে আর্দ্র রাখতে ও চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে। আলুর রস ডার্ক সার্কেলের সমস্যা দূর করার আরও একটি মোক্ষম উপায় হলো আলুর রস। আলু গোল করে কেটে চোখের উপর লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে ধুয়ে নিন। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এগিয়ে চলুন। কোন প্রাণী মরুভূমিতে চলাফেরা করতে পারে না? উট, কুমির, ছাগল নাকি জিরাফ? সঠিক উত্তরটি হলো কুমির। কোন গাছের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয়? পুদিনা পাতা, থানকুনি পাতা, লেবুর পাতা নাকি জাম পাতা? সঠিক উত্তরটি হলো থানকুনি পাতা। ঘুম না আসার সমস্যা রয়েছে অনেকেরই, কারণ এমন সমস্যা থাকলে খেতে পারেন থানকুনি পাতা ভেজানো জল। এতে স্নায়ু শিথিল হবে, ঘুমও দারুণ হবে। থানকুনি পাতায় এমন কিছু উপাদানের খোঁজ মেলে যা কিনা চোখে ঘুম এনে দেওয়ার কাজে সিদ্ধহস্ত। তাই যাদের রাতে 2 চোখের পাতা এক করতে সমস্যা হয় তারা প্রতিদিন এই পাতা সেবন করুন। নিয়মিত থানকুনি পাতা সেবন করলে মস্তিষ্কের নার্ভের ফাংশন ও মেমোরি ফাংশন বাড়ে। সেই সুবিধাতেই আলঝাইমার মাসের মতো জটিল অসুখের ফাঁদ এড়িয়ে চলা সম্ভব হয়। পৃথিবীর কোন দেশে সবথেকে কম দামে মোবাইল ফোন পাওয়া যায়? অস্ট্রেলিয়া, জাপান, বাংলাদেশ নাকি ভারত? সঠিক উত্তরটি হলো অস্ট্রেলিয়া। কলার সাথে কি খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে? দুধ, পেয়ারা, ডিম নাকি চা? সঠিক উত্তরটি হলো পেয়ারা। একসঙ্গে পেয়ারা ও কলা খাওয়া ভুল করবেন না। চিকিৎসকদের মতে এই 2 ফল একসঙ্গে খেলে পেটে গ্যাস হতে পারে। গ্যাসের সমস্যা হলে পেটের পাশাপাশি মাথা ব্যথাও হতে পারে। পেয়ারা এবং কলা কখনোই একসঙ্গে খাওয়া উচিত নয়। এই 2টি ফলের সংমিশ্রণে গ্যাস, বদহজম, অ্যাসিডিটি, বমি বমি ভাব ও অবিরাম মাথা যন্ত্রণার মতো বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। দুধ এবং কলার সংমিশ্রণ টক্সিন উৎপাদন করে। এই 2টি খাবার একসঙ্গে খাওয়া হলে এটি ধীরে ধীরে আপনার মন ও শরীরকে
অলস করে তুলতে পারে। এমন কোন পদার্থ আছে যা জলের মধ্যেও জ্বলতে পারে? রূপা, সোনা, সোডিয়াম নাকি হিলিয়াম? সঠিক উত্তরটি হলো সোডিয়াম। প্লাস্টিকের বোতলে জল পান করলে কোন ভয়ঙ্কর রোগ হয়? ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ নাকি কোষ্ঠকাঠিন্য? সঠিক উত্তরটি হলো ক্যান্সার ও ডায়াবেটিস। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি বোতলে দিনের পর দিন জল পান করলে তাতে বৃদ্ধি পায় শরীরে ক্যান্সারের আশঙ্কা। প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহৃত হয় বিসফেনল এ বা বিপিএ সহ একাধিক উপাদান, যা দেহের জন্য বিষাক্ত। একই বোতলে জলপান করতে থাকলে বোতল থেকে এই উপাদানগুলি শরীরে প্রবেশ করতে থাকে। বিশেষজ্ঞরা বলেছেন, সেই বিশেষ উপাদানের প্রভাব সরাসরি পড়ে জলে রাখা বোতলে। সেই কারণে আপনার শরীরে অনেক রকম অসুস্থতা জন্ম নিতে পারে। হতে পারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের সমস্যা, এমনকি ক্যান্সারও। ধূপকাঠির ধোঁয়াতে কোন মারাত্মক রোগ হয়? ডায়াবেটিস, ক্যান্সার, জন্ডিস নাকি হৃদরোগ? সঠিক উত্তরটি হলো ক্যান্সার। ডান হাতে তালু চুলকালে কি হয়? সুখ হয়, অর্থসম্পদ আসে, বিপদ হয় নাকি দুঃখ হয়? সঠিক উত্তরটি হলো অর্থসম্পদ আসে। ডান বা বাঁ হাতের তালু মাঝে মাঝেই চুলকায়। সারা পৃথিবীতেই এই ধারণা বহুকাল ধরে প্রচলিত যে বাঁ হাতের তালু চুলকালে অর্থ খরচ হয়ে যায়, আর ডান হাতের তালু চুলকালে প্রচুর অর্থ নিয়ে আসে। এই বিষয়টি আসলে কি? বাঁ হাত চুলকানোর পর যদি অর্থ চলেও যায়, তবে ধরে নেওয়া যায় কোনো কিছু কিনতে বা সেবা পেতেই তা খরচ করেছেন, অর্থাৎ এমনি এমনি অর্থ হারিয়ে যাবে না। আবার ডান হাত চুলকানোর মানে অনাকাঙ্ক্ষিত অর্থ চলে আসবে। এর অর্থ আকাশ থেকে অর্থ পড়বে না, হয়তো কোনো পাওনা অর্থ বা অন্য কোনো মাধ্যম থেকে অর্থ সংযোগ হতেই পারে। যাই হোক, তখন মনটাই ভালো হয়ে যায়। গাড়িতে বমি হওয়া কোন রোগের পূর্ব লক্ষণ? নিউমোনিয়া, অম্বল, ম্যালেরিয়া নাকি জন্ডিস? সঠিক উত্তরটি হলো অম্বল। দিনের কোন সময় মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে? দুপুরে, সকালে, রাতে নাকি সন্ধ্যায়? সঠিক উত্তরটি হলো সকালে। কোন ফল খেলে শরীরে রক্তের অভাব দ্রুত পূরণ হয়? কলা, কমলা, আমলকি নাকি খেজুর? সঠিক উত্তরটি হলো খেজুর। বিশেষজ্ঞরা বলেন, শরীরের রক্তের চাহিদা পূরণ করতে নিয়মিত কিছু খাবার খেলে উপকার পাওয়া যায়। খেজুর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। যাদের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কম রয়েছে তারা খেজুর খান। খেজুর থেকে রক্তাল্পতার রোগীদের শারীরিক শক্তিও বাড়বে। অনেকেই রক্তশূন্যতায় রোগে ভোগেন। নারীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। রক্তশূন্যতা হলে অন্যান্য শারীরিক সমস্যাও বাড়ে। খাদ্যে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকলেই এই সমস্যা দূর হতে পারে। রক্তে আয়রনের মাত্রা বাড়াতে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন খেজুর। পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফলে আছে অন্যান্য ঔষধি গুণাগুণ। মানুষের মস্তিষ্ক কত বছর পর্যন্ত বৃদ্ধি পায়? 40 বছর, 20 বছর, 30 বছর
নাকি 50 বছর? সঠিক উত্তরটি হলো 40 বছর। চা খাওয়ার আগে জল না খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে? ডায়াবেটিস, জন্ডিস, হৃদরোগ নাকি আলসার? সঠিক উত্তরটি হলো আলসার। চা পান করার আগে জল না খেলে বিপদ। আসলে জল না খেয়ে চা পান করলে শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে শুরু করে, ফলে গ্যাস অম্বল, বদহজম সহ একাধিক পেটের সমস্যা, মাথা নাড়া দিতে পারে। শুধু তাই নয়, চায়ের আগে জল পান না করলে আলসারের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।